বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। সো ঢাবির প্রযুক্তি ইউনিটের ইতোমধ্যে কিন্তু আপনাদের রেজাল্টটা পাবলিশ হয়ে গেছে। এখন আসলে সাবজেক্ট চয়েস চলতেছে। সো আপনাদের মনে নানান ধরনের প্রশ্ন আছে, ইনশাল্লাহ আমি একটা ভিডিওতে আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তারপরেও যদি আপনার কিছু মনে প্রশ্ন থাকে ইনশাল্লাহ কমেন্টে অথবা আপনি আমাদের ফেসবুক পেজে আমাকে একটা মেসেজ করতে পারেন। ইনশাল্লাহ যদি আমি ফ্রি থাকি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এখানে কিছু বিষয় কাজ করে। আমাকে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করছেন যে ভাই আমার কি গভর্নমেন্টে আসবে কিনা, এই প্রশ্নটা হচ্ছে সবচেয়ে বেশি থাকে। এত পজিশন, আমি জাস্ট একদম সহজে বলি, প্রতি বছরই দেখা যায় আপনার পজিশন, আমি মার্কসের কথা বলতেছি না, পজিশন থেকে অ্যারাউন্ড 1200 থেকে 1300 পর্যন্ত থাকে, 1200 থেকে 1300-এর মধ্যে থাকে। তাহলে সরকারিতে যে কোনো একটা আপনার ইনশাল্লাহ আসলেও আসতে পারে। কিন্তু এটা তো আপনাকে একদম 100% দিয়ে বলা যায় না যে আপনার আসবেই, কারণ এইবার ঢাবির প্রযুক্তি ইউনিটের পরীক্ষা সবার শেষে হয়েছে। তো এবার পরীক্ষা দিয়েছে 7000, মানে 7000 জন পরীক্ষা দিয়েছে। আপনাদের সরকারিতে সিট হচ্ছে অনলি 480টা। সো দেখা যায় প্রতি বছর আপনার 1200 পর্যন্ত টানে। এবার কত টানবে আমি সেটা বলতে পারবো না, তবে এতটুকু মানে একদম 100% বলাটাও ঠিক না। তারপর ধরেন যে যাদের 1000 পজিশন আছে তারা সেফ জোন, ঠিক আছে, কিন্তু 1200 পর্যন্ত টানতে পারে, ঠিক আছে। এখন আমি প্রত্যেকটা বিষয় আপনাদেরকে ওয়ান বাই ওয়ান প্রতিটা ধাপ আপনাকে বোঝাবো, একটু বোঝানোর চেষ্টা করবেন। তো চলেন শুরু করি, আসলে অনেকদিন পর ভিডিও করতেছি। এখন এখানে প্রথমে আপনাদের যে ফ্যাক্টরটা কাজ করে, দুইটা বিষয় কাজ করে, একটা হচ্ছে সাবজেক্ট প্রায়োরিটি আর একটা হচ্ছে ইউনিভার্সিটি প্রায়োরিটি। আমি কিন্তু আপনাদের এই সাবজেক্ট চয়েসটা বোঝাচ্ছি। দেখেন এখানে দুইটা বিষয় কাজ করে। এক নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে সাবজেক্ট প্রায়োরিটি। আপনি কোনটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছেন সেটা অনেক বেশি এখানে ম্যাটার করে। এক নাম্বার হচ্ছে সাবজেক্ট প্রায়োরিটি, আর দুই নাম্বার হচ্ছে আপনাদের কি যে ভার্সিটি, সরি আপনাদের তো কলেজ, মানে আমাদের তো কলেজে এখানে, তাহলে আমরা কি করব, কলেজকে প্রায়োরিটি দেব। কোনটা কি হবে ভাইয়া, আসেন এইবার একটু বোঝানোর চেষ্টা করি। আমার বিষয় দিয়ে বুঝাই। আমি যখন পরীক্ষা দিই আমার কিন্তু পজিশন ছিল 70। কত ছিল? 70। তো স্বাভাবিকভাবে একটু মনে রাখবেন যে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ এটা আসলে বর্তমানে 15 থেকে 16টা ব্যাচ মনে হয় রানিং, না 16-17টা ব্যাচ রানিং, কথা বুঝতে পারছেন? অর্থাৎ আমাদের যে প্রযুক্তি ইউনিটের সবচেয়ে পুরানো হচ্ছে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ। সো যে ইউনিভার্সিটি বা মানে যে কলেজ যত বেশি পুরানো তার ফ্যাকাল্টি তত বেশি ভালো হয়, তার ডিপার্টমেন্টগুলো একটু মজবুত হয়, অ্যালামনাই অনেক ভালো হয়, কথা বুঝতে পারছেন? যেমন ঢাকা মেডিকেল কলেজ, মেডিকেল কলেজ বুঝলে আমরা সবার প্রথমে ডিএমসি, ঢাকা মেডিকেল কলেজ, সোহরাওয়ার্দী, সলিমুল্লাহ, ওয়ান বাই ওয়ান করে আসতে থাকি। তো আমাদের 3টা সরকারি কলেজের মধ্যে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ উপরে। কিভাবে উপরে বুঝতে পারছেন? কারণ ওরা অনেক বেশি পুরানো। ওকে, তো একটু বোঝার চেষ্টা করেন। তো পুরান যেগুলো সবার চয়েস লিস্টে সবার আগে থাকে হচ্ছে ময়মনসিংহ। এবং সবচেয়ে মজার বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, যারা আমার ভিডিওটা আজকে দেখতেছেন, ম্যাক্সিমাম স্টুডেন্টই ময়মনসিংহ বিভাগের মধ্যে। ময়মনসিংহ বিভাগের মধ্যে আমার অনেক স্টুডেন্ট হয়তো বা ভিডিও দেখতেছেন, এবং এই প্রযুক্তি ইউনিটে ম্যাক্সিমাম দেখা যায় ময়মনসিংহ বিভাগের অনেক স্টুডেন্ট পড়ে। ময়মনসিংহ, টাঙ্গাইল, ঠিক আছে, কুমিল্লা, আবার কুমিল্লা জেলায় আছে, চট্টগ্রামেরও কিছু আছে, কিন্তু ওই টাঙ্গাইলে বিশেষ করে টাঙ্গাইল, ময়মনসিংহ, মানে অনেক স্টুডেন্ট আসলে এই প্রযুক্তি ইউনিটে ময়মনসিংহ, ফরিদপুর, বরিশালে অনেক পড়াশোনা করে। তো যাই হোক, আসেন একটু বুঝাই। সো আমি আমারটা দিয়ে যেটা বুঝাচ্ছিলাম যে আমার পজিশন আসলে কত ভাই, 70। একটু বোঝার চেষ্টা করবেন। পজিশন আসছিল হচ্ছে 70। তাহলে আমার অবশ্যই চয়েস দিতে পারতাম ময়মনসিংহে, কারণ এই যে প্রায়োরিটি, এবং আমার হয়েও যেত। কিন্তু আমার হোম টাউন হচ্ছে রাজবাড়িতে। রাজবাড়ি, যারা আজকে প্রথম নাম শুনলেন, এই যে কিছুদিন আগে ফেরি দুর্ঘটনা ঘটলো না, জানেন তো হয়তো, একটা বাস ফেরি তুলতে যা পড়ে গেছে। এটা কিন্তু আমার নিজের জেলাতে, হ্যাঁ, পাটুরিয়া দৌলতদিয়া যে ফেরিঘাট, দৌলতদিয়া অংশ আমাদের রাজবাড়ি জেলায়। এবং দুঃখের বিষয়, এখানে আমার একটা ফ্রেন্ড আসলে মারা গিয়েছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়তো আমার ফ্রেন্ড, এবং ফ্রেন্ডের মা এবং ফ্রেন্ডের ভাগ্নে। যাই হোক, দোয়া রাখবেন। সো একটু বোঝার চেষ্টা করেন। পজিশন 70 নিয়ে আমার যে মানে ময়মনসিংহে আমার যাওয়ার অপরচুনিটি ছিল, কিন্তু আমি যাইনি। কেন যাইনি? কারণ আমার হোম টাউন রাজবাড়িতে, রাজবাড়ি থেকে ফরিদপুরের দূরত্ব হচ্ছে আপনার 50 মিনিট। ঠিক আছে, আপনি যদি ট্রেনে যাতায়াত করেন, আমাদের এখানে ট্রেন আছে ইনশাল্লাহ, অনেক ভালো একটা সুবিধা, যেগুলো আন্তনগর ট্রেন, সেখানে যাইতে লাগে 40 মিনিট। সুন্দরবন বা বেনাপোল এক্সপ্রেস এগুলোতে যাইতে 40 মিনিট লাগে। তো আমি সেই ধারাবাহিকতায় আমাকে কি কলেজটাকে প্রায়োরিটি দিছি, কথা বোঝার চেষ্টা করবেন। আমি কি প্রায়োরিটি দিছি? কলেজ প্রায়োরিটি। এটা হচ্ছে আমার ক্ষেত্রে, যে আমার নিজের বাড়ির গরম ভাত খেয়ে মাঝে মাঝে যাওয়া আসা করা যাবে, ঠিক আছে। আমি কিন্তু এখন ফরিদপুরে থাকি রাইট নাও। সো যাই হোক, এটাকে বলে কলেজ প্রায়োরিটি, যে আমি কলেজকে আগে দিয়েছি এবং আমার চলে আসার কথা, এবং চলেও আসছে। ওকে, আর আপনি যদি মনে করেন না ভাই আমি সাবজেক্টকে বেশি প্রায়োরিটি দেবো, আমি ট্রিপলি সাবজেক্ট নিয়ে পড়বো, ঠিক আছে, বা আমি সিএসসি সাবজেক্ট নিয়ে পড়বো, এটা আমার ড্রিম, তাহলে সেটা আপনার সাবজেক্টটা ভিন্ন হবে। আসেন এবার একটু বুঝাই। প্রথমে আসেন যে আমি সাবজেক্ট প্রায়োরিটি যখন দিব, আমি কোনটাকে বেশি প্রায়োরিটি দিব? সাবজেক্ট প্রায়োরিটি দেবো। এখন আপনি ট্রিপলি নিয়ে পড়ার শখ, তাহলে আপনার চয়েস লিস্টে এরকম হবে যে মেক ট্রিপলি, হ্যাঁ, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের কিসে দিবেন? ট্রিপলি, খেয়াল করছেন। এরপরে 2 নম্বরে দিবেন অবশ্যই এফইসি, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের কি ট্রিপলি দিবেন, খুব খেয়াল করেন। এবং 3 নম্বরে কি দিবেন?
3 নম্বরে দিবেন হচ্ছে আপনি বেকের ট্রিপলি, হ্যাঁ বেকের ট্রিপলি দিবেন। তার মানে এইভাবে 1 বাই 1 করে আপনি কি করবেন, একটা একটা করে দিবেন। এটাকে বলে কি প্রায়োরিটি বলেন, এটাকে বলে আপনার সাবজেক্ট প্রায়োরিটি। যে আপনি ময়মনসিংহ হোক, ফরিদপুর হোক, বরিশাল হোক, আপনি জেলা আপনার ফ্যাক্ট না, আপনি ট্রিপলি নিয়ে পড়তে ইচ্ছুক, তাহলে আপনার সাবজেক্ট চয়েস লিস্ট এমন হবে। এখন কথা হলো ময়মনসিংহের ট্রিপলি এটা অনেক মানে ভালো একটা ফ্যাকাল্টি। আমিও যদি ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে ট্রিপলিতে পড়ি, কিন্তু যেটা সত্য সেটা আপনার বলতেই হবে। ঠিক আছে, এখানে অনেকগুলা ব্যাচ ভাইরা বের হয়ে গেছে, বর্তমানে অনেক ভালো ভালো জায়গায় আছে। তার আগে একটা মজার কথা বলি, এই ভিডিও দেখার পরে ইনশাল্লাহ আপনারা একটা ভিডিও পাবেন, সেই ভিডিওতে আমি ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল, শ্যামলী, নিটার প্রত্যেকটা কলেজের আমি কিছু স্টুডেন্টের নাম্বার দিয়ে দিব, যারা আপনাদের হেল্প করার জন্য অবশ্যই বসে আছে। ওদেরকে ফোন দিবেন, আপনার যে কোনো প্রয়োজন ওদের সাথে কথা বলবেন ইনশাল্লাহ। সো একটু আমার সঙ্গে কানেক্টেড থাকেন, আমি দিয়ে দিব এরপরে একটা ভিডিওতে ইনশাল্লাহ। দেখেন, তো ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল আপনি কি দিবেন, তাহলে এইগুলো হচ্ছে আপনি কি প্রায়োরিটি দিচ্ছেন সাবজেক্ট। এখন ময়মনসিংহের ট্রিপলি সাবজেক্ট অনেকটা একটু না, মানে 3টা কলেজের মধ্যে অনেক স্ট্রং, অনেক ভালো। 2 নম্বরে হচ্ছে ফরিদপুরের সিভিলটা আবার অনেক স্ট্রং। কথা বুঝতে পারছেন, কিছু কিছু স্ট্রং থাকে। এখন বলতে পারেন সাবজেক্ট কয়টা, 3টা, ট্রিপলি, সিএসসি, সিভিল। তাহলে ফরিদপুরের সিভিলটা অনেক স্ট্রং, অনেক ভালো। একইভাবে মেকের ট্রিপলিটা অনেক ভালো। আর সিএসসি, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, এটা আসলে টোটাল একটা স্কিল বেস। হ্যাঁ, এটা হচ্ছে আপনার স্কিলের উপর নির্ভর করে। এটা আসলে কখনোই আমি কোনো ইনস্টিটিউট দেখি না, কারণ যে স্টুডেন্ট যত ভালো কোডিং করতে পারে, যত ভালো জানে, যতগুলো আপনার ল্যাঙ্গুয়েজ জানে, সে কিন্তু দিন শেষে তত আগায় থাকে। কথা বুঝতে পারছেন, ইনস্টিটিউট জাস্ট ফর আইডেন্টিটি, আপনাকে একটা পরিচয় বহন করবে, ঠিক আছে, ফর সিএসসি স্টুডেন্ট। আসেন তাহলে এইগুলো হচ্ছে আপনাদের কি বললো, এটা হচ্ছে আপনার সাবজেক্ট প্রায়োরিটি। যেমন আমার ছিল কি কলেজ প্রায়োরিটি, কারণ আমাকে ফরিদপুরে থাকতে হবে, আমার বাসা কাছে। সো আমি 1 নম্বরে দিয়েছিলাম হচ্ছে আপনার এফিসি, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে কি দিয়েছিলাম, ট্রিপলি, এই সাবজেক্টটা চয়েস দিয়েছিলাম। 2 নম্বরে কি দিয়েছিলাম, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ, ট্রিপলি দিয়েছিলাম। এবার বিষয়টা বুঝতে পারছেন। এরপরে আছে, ও সরি মিস্টেক হয়েছে, দেখেন 2 নম্বরে কি ছিল, 2 নম্বরে ছিল আপনার এফিসির সিএসসি, বিষয়টা বুঝতে পারছেন। 3 নাম্বার কি ছিল, এফইসি, অর্থাৎ ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের সিভিল সাবজেক্টটা ছিল। কথা বুঝতে পারছেন, সি বলি আমরা, যাই হোক এই হচ্ছে কথা। দেখেন আমাদের কলেজ কিন্তু ভিন্নতা আসে, ভিন্নতা আসছে কিসে, ভিন্নতা আসছে সাবজেক্টে। আর এখানে আমাদের কি ভিন্নতা আসছে কিসে, ভিন্নতা আসছে কলেজে, সাবজেক্ট সেম। তার মানে সাবজেক্ট প্রায়োরিটির ক্ষেত্রে আপনার সাবজেক্ট সেম থাকবে, কলেজ প্রায়োরিটির ক্ষেত্রে আপনার কি সেম থাকবে, কলেজটাকে সেম থাকবে। আমি কি বুঝাইতে পারছি, এটা হচ্ছে এখন আপনার চয়েস, আপনি কোনটাকে বেশি প্রায়োরিটি দিবেন। তবে আমি পার্সোনালি মনে করি যে আপনাকে অবশ্যই সাবজেক্ট প্রায়োরিটি দেওয়া অনেক বেশি মানে জরুরি বা গুরুত্বপূর্ণ। কারণ দিন শেষে আপনি কিন্তু ফাইট করবেন কারদের সাথে, বুয়েটে যে পরে ওর সঙ্গে। কথা বুঝতে পারছেন, ট্রিপলি আপনি পরে বের হবেন, যখন জব সেক্টরে যাবেন, ওই জব বলে দিবে যে তোমাকে সিজিপিএ 3 পয়েন্ট পাইতে হবে আউট অফ 4। তোমাকে কিন্তু বলবে না যে তুমি ময়মনসিংহ থেকে পড়ছো নাকি বরিশাল থেকে পড়ছো। বিষয়টা আরো সহজে বলি আমি এইভাবে, যে আপনারা যখন মেডিকেল ভার্সিটি পরীক্ষাগুলো দিতে গেছেন, আপনাকে কি বলছে যে তুমি ওই যে প্রত্যন্ত অঞ্চলে পড়ছো, দ্যাটস ওয়াই তুমি পরীক্ষা দিতে পারবা না, এটা বলে না। আপনাকে কি বলছে, তোমার ইন্টারে 4 পয়েন্ট যদি আসে আসো পরীক্ষা দাও ঢাকা ভার্সিটিতে, তোমার 4.50 আছে আসো মেডিকেলে পরীক্ষা দাও। সো আপনি যখন জব সেক্টরে যাবেন, তখন কিন্তু বুয়েটের ছেলেও কম্পিটিশন, মানে আপনার কম্পিটিটর, আপনি আপনার কিন্তু কম্পিটিটর হবে। সো সাবজেক্ট প্রায়োরিটি দেওয়া অবশ্যই জরুরি। আর আমার ক্ষেত্রে কেন হয়েছে বললাম, আমার নিজের বাড়ির পাশে, এবং আমি জানি যে ট্রিপলি সাবজেক্ট চলে আসবে আমার, কারণ 70 পজিশন, মানে বুঝিনি তো, আলহামদুলিল্লাহ ভালো। সো চলে আসছে এবং আমি হ্যাপি আছি। কথা বুঝতে পারছেন, এই হচ্ছে কথা। এই 2টা বিষয় চলে গেল। এখন আপনি তাহলে এইভাবে সাবজেক্ট চয়েস দিবেন। এরপরের কথা হলো যে সাবজেক্ট চয়েস দিবেন, তাহলে আপনি যে বললেন যে ভাই 1000 পজিশন পর্যন্ত সেফ জোন, তাহলে এই যে আপনাদের যারা ভিডিও দেখতেছেন অনেকের হয়তো বা 500-600 পজিশনের উপরে আছে, 550-600, তাদের কিন্তু বেসরকারি আসছে মনে হয়, নিটারে আসছে আমি জানি। মনে রাখবেন, এত টেনশন করার দরকার নাই। আপনাদের যখন এই যে মেরিট দিছে না, এখন আপনার চয়েস দিবেন, চয়েস দেওয়ার পর আপনাদের একটা মেরিট দিবে, খুব বোঝার চেষ্টা করবেন। ওই মেরিটে দেখবেন ধাপ ধাপ করে আগাই যাবে। আপনাদের যারা সেকেন্ড বা থার্ড মেরিট যখন দিবে, তখন দেখবেন যে 900-1000 পর্যন্ত ইজিলি টেনে নিছে। আমি কি বুঝাইতে পারছি? হয়তো টেনশন প্রথম কথা করবেন না, আপনাদের প্রথমে আসুক, 2 নম্বরেও আসুক, সমস্যা নেই, কিন্তু 3য় নম্বরে যখন যাবে তখন কিন্তু আপনাদের চলে আসবে ইনশাল্লাহ। সো প্রথমে এত হতাশ হওয়ার দরকার নেই যে হ্যাঁ ভাই বলছিল 1000 পর্যন্ত সেফ জোন, আমার পজিশন হচ্ছে 782, মানে 782, কথার কথা তো, আমার তো এখনো বেসরকারি পড়ে আছে। একটু ধৈর্য ধরেন, 2-3টা মিনিট দিলে আপনার চলে আসবে। কথা বুঝতে পারছেন? এখন কিভাবে ভাইয়া কি করব এবং না করব সেই বিষয়ে কিন্তু আমি পরে একটা ভিডিও দিব। কারণ দেখেন, আপনারা যদি 100 জন মানুষ আমাকে কল দেন, আমার পক্ষে একা এত মানুষের কল পিক করা পসিবল না, কথা বলাও পসিবল না, সময় দেওয়াও এত বেশি পসিবল না। দেখা গেল আমি ব্যাস পড়াচ্ছি, আপনি কল দিছেন, ঠিক আছে, তখন আপনার সঙ্গে প্রপার কথা না বললে আপনি আমার মাইন্ড করবেন। বা এখন আপনি বরিশালে যাবেন, কথার কথা, কারণ আপনাদের চাইতে হবে
ডকুমেন্ট নিয়ে বরিশালে যাইতে হবে ভর্তি হইতে। তো বরিশালে কিভাবে নামবেন, কোথায় যাবেন আপনি জানেন না, আমি কি জানি ভাই? ময়মনসিংহ যাইতে হবে, কিভাবে কোথায় নামবেন, ওইখান থেকে কিসে আপনি যাবেন ময়মনসিংহে ইঞ্জিনিয়ারিং কলেজ, সেটা সবচেয়ে ভালো জানে কে? যে ময়মনসিংহে থাকে, যে বরিশালে থাকে। সো ওদেরকে আমি নাম্বারটা দিয়ে দিছি। এটা আসলে নাম্বারগুলো কালেক্ট করছি। আমি জানি যে আপনারা যখন কোনো একটা সময় এই ইনস্টিটিউটগুলোতে পড়বেন, অবশ্যই আমার সঙ্গে কানেকশন রাখবেন। আপনাদের নাম্বারটাও এক সময় আমি হোয়াইট বোর্ডে দিয়ে দিব, মানে এরপরের ভিডিওতে আমি এই হোয়াইট বোর্ডে প্রত্যেকটা কলেজের নাম্বার দিয়ে দিব। ওদের সঙ্গে ফোন দিয়ে কথা বলবেন সুন্দর করে, যে ভাইয়া আমি তো এত পজিশন আসছে, আমার তো ময়মনসিংহে আসতে হবে, সো আমি কিভাবে আসবো ভাইয়া, আমি তো চিনি না। সুন্দর করে বললে তারা আপনাদের যথেষ্ট পরিমাণে হেল্প করবে ইনশাল্লাহ। সো এইবার আসেন আপনাদের এরপরের ধাপগুলো কি। তাহলে আমি আপনাদের ধাপগুলো একটু বলি, যে আপনারা তাহলে 1 নম্বর বিষয় হচ্ছে আপনারা চয়েস দিয়েছেন, তাই না? চয়েস দিবেন। চয়েস দেওয়ার কিছুদিন পর আপনাদের যেটা হবে সেটা হচ্ছে রেজাল্টটা পাবলিশ হবে। খুব খেয়াল করেন, আপনাদের রেজাল্ট পাবলিশ হবে, অর্থাৎ প্রথম মেরিট দিবে, মেরিট যে হ্যাঁ আপনি যেটা দিচ্ছেন সেটা কি আসবে কিনা। ওকে, এরপরে আপনার 2 নম্বর বিষয়, আপনাকে ঢাকা ইউনিভার্সিটিতে যাইতে হবে। খুব খেয়াল, ঢাকা ইউনিভার্সিটিতে যাইতে হবে। ঢাকা ইউনিভার্সিটিতে যাওয়ার সময় কি করতে হবে, আপনার যে হাতে যে মার্কশিটগুলো আছে, আপনার এসএসসি এসএসসি মার্কশিট, এই জিনিসগুলো নিয়ে যেতে হবে। তাহলে আপনাকে 2 নম্বর হচ্ছে রেজাল্ট দিবে, রেজাল্টের পর আপনাকে ঢাকা যাইতে হবে। ঢাকায় যাও, এখানে জমা দিতে হবে। খুব খেয়াল করেন, ওইখানে কিন্তু জমা দিতে হবে। এইখান হচ্ছে পয়েন্ট। আপনার দেখা যায় যে অনেক স্টুডেন্ট অন্য অন্য ভার্সিটিতে চান্স হয়ে গেছে, ঠিক আছে, বা অনেকে আছে যে এখান থেকে ওইখানকে বেশি প্রায়োরিটি দেয়। তখন কি করবে, ওরা ঢাকা ইউনিভার্সিটিতে যাবে না। কিছু কিছু স্টুডেন্ট তখন কি করবে, ওই যে আস্তে আস্তে করে টানবে পিছন থেকে। এবার বুঝতেছেন, যারা ঢাবিতে যাবে না, জমা দেবে না, তাদের কিন্তু অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে। এবার বুঝেন কিন্তু। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই আমি চয়েস দিলাম, আমার রেজাল্ট আছে। খুব খেয়াল করবেন, আপনি চয়েস দিচ্ছেন, তো আমার এই ভিডিও দেখার পর চয়েস দিচ্ছেন, তারপর রেজাল্ট আসছে, আপনার পজিশন কত, বললাম 710, কিন্তু রেজাল্টে দেখা গেল আপনি তো সরকারিতে পড়বেন, বেসরকারিতে পড়ার আপনার টাকা নাই। তো আপনি 710 পজিশন নিয়ে রেজাল্টে হওয়ার পরেও দেখলেন যে আপনার বেসরকারিতে আছে। কিন্তু আমি কি বলছিলাম যে 1000 পজিশনের মধ্যে সরকারি, কিন্তু আমি কিন্তু এটাও আপনাকে বলতেছি, আপনার কিন্তু প্রথম রেজাল্টেই কিন্তু আসবে না ধাপ করে সরকারি, আপনার আসবে কখন, দ্বিতীয় তৃতীয়র পরে। কথা বুঝতে পারছেন? এই যে যে যারা ঢাবিতে যাবে না, রেজাল্ট দিল, রেজাল্টে বলা থাকবে যে তোমরা ঢাবিতে আসো, জমা দাও। যারা যাবে না, 3 নাম্বার ধাপে যায় এই যে 710 পজিশন ওরা ঢুকবে। আমি কি বুঝাইতে পারতেছি? যারা ঢাবিতে যায় নাই, যারা জমা দেয় নাই, ওই যে পিছন থেকে আস্তে আস্তে যাচ্ছে। এখন আপনি মনে করলেন রেজাল্ট দেওয়ার পরে ধাপ করে যে হাই আমার তো বেসরকারিতে আসছে, আমি আর কি করব না, ঢাবিতে যাব না, জমা দিব না। কথা বুঝার চেষ্টা করিয়েন। আপনার তো রেজাল্ট আসছে, আপনার তো আসে নাই ঢাবিতে, তখন মনে করবেন যে আমি তো বেসরকারিতে পড়বো না, তো আমি কেন জমা দিব। আপনার তো ভাই আসবে পরে, আরো 2-3টা দেন। আপনার যে মার্কশিট, এটা তো মানে ঢাকা ইউনিভার্সিটি খেয়ে ফেলবে না। আপনি এটা জমা দেওয়ার মানে হচ্ছে যে হ্যাঁ আপনি পড়তে ইচ্ছুক, ঠিক আছে, আপনি মাইগ্রেশন তো অন রাখবেন, আস্তে আস্তে করে উপরের দিকে আগাবে। আমি কি বুঝাইতে পারতেছি? তাহলে ঢাকা ইউনিভার্সিটি 710 আপনি যে আস্তে আস্তে করে টানবে, যারা যে এখানে দেবে না আস্তে আস্তে করে টানবে, এরপর আরো মেরিট দিবে, আস্তে আস্তে করে উপরের দিকে উঠতে থাকবে। আপনাদের অবশ্যই আবার রিটার্ন দিয়ে দিবে। আপনারা যদি মনে করেন যে আপনারা শেষ পর্যন্ত আপনাদের বলে দিবে শেষ মেরিট 3 নাম্বার বা 4 নাম্বার মেরিট, শেষ মেরিটে যদি আপনার না আসে, তখন আপনি ঢাবি থেকে যে মার্কশিটগুলো তুলে নিয়ে আসবেন। কথা বুঝতে পারছেন? তখন হয়তো 1000 টাকা দিতে হয়, 1000 টাকা। এটা লাগলে লাগুক, এটা সমস্যা নেই, অনেক সময় তো অনেক টাকা খরচ করছেন, তাই না? আমি কি বুঝাইতে পারছি? আপনার মনে আরো অনেক ধরনের প্রশ্ন, আপনারা তো ক্যামেরার ওই সাইডে আছেন, তো এই সকল প্রশ্নের উত্তর পাবেন। আমি এখানে প্রত্যেকটা কলেজের নাম্বার দিয়ে দেবো, ওদের সঙ্গে কথা বলবেন। কথা বুঝতে পারছেন? তো আপাতত হচ্ছে এইভাবে করে হচ্ছে আপনাদের একটার পর একটা মেরিট দিবে এবং মাইগ্রেশনের উপরের দিকে আগাইতে থাকবে। আমি বুঝাইতে পারছি আশা করি। আর কোনো প্রশ্ন নাই, আপনারা এই প্রশ্ন করেন না আমার তো এত, আমার কি আসবে কিনা। এটা তো কারোর হাত নাই, এটা কি আমার হাত আছে? বলেন, এটা আসলে সবার শেষে পরীক্ষা হয়েছে, কি হয় না হয়। কিন্তু যে বলা যায় 1000 থেকে 1200 পর্যন্ত টানে প্রতি বছরই। 60টা করে আসলে আপনার প্রত্যেকটা, ধর ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে ট্রিপলি 60টা আপনার সিট, সিএসসি 60টা এবং আপনার সিভিলে 60টা। তাহলে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে 180টা সিট আছে, 3টা ডিপার্টমেন্ট, 60টা করে সিট, 180টা। ফরিদপুরও 60টা করে সিট, 3টা ডিপার্টমেন্ট, 180। তাহলে 180 আর 180 কত বলেন? 360। আর বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে 2টা ফ্যাকাল্টি, ওইখানে আপনাদের সিভিল এবং ট্রিপলি, অর্থাৎ সিএসসিটা নাই। তার মানে 180 ময়মনসিংহে, ফরিদপুরে 180, আর হচ্ছে আপনার বরিশাল হচ্ছে 120টা। তাহলে 3টা যদি যোগ করেন তাহলে আসবে 480। এই টোটাল 480 গভর্নমেন্টের। আর এরপরে বেসরকারিগুলো আছে। হ্যাঁ, বেসরকারি নিয়ে আমি এখন কথা বলতে চাচ্ছি না। এই হচ্ছে কথা। আর এখানে কোনো র্যাগিং ফ্যাগিং আপাতত নাই, ঠিক আছে, ইনশাল্লাহ। অ্যাটলিস্ট ফরিদপুরে নাই, এতটুকু আমি বলতে পারি। সো এই হচ্ছে কথা থাকবে। ইনশাল্লাহ দেখা হবে অন্য একটা ভিডিওতে, যেখানে আমি নাম্বারগুলো দিয়ে দিব। চেষ্টা করেন, দেখা হবে ইনশাল্লাহ। আমি ক্যাম্পাসে আসি, ফরিদপুর আসলে অবশ্যই আমাকে নক দিয়ে চেষ্টা করবেন ইনশাল্লাহ দেখা করার। কিন্তু অনেক ব্যস্ত থাকি, তো ব্যস্ত থাকি বলতে এখন নিজের পড়াশোনা ফাইনাল ইয়ারে উঠছি। তবে দেখা হবে, আপনারা যারা আসবেন, আমি আসি।
ফরিদপুরে আছি, কারণ এখান থেকে তো আসলে অন্য কোনো জায়গায় যাওয়া আপাতত ঢাকা শহরে এখন এখানে আছি, ভালো আছি, ঠিক আছে, ফরিদপুরে চলতেছে জব প্রিপারেশন, হয়তো বা এখান থেকে নিতে পারি। অন্য জায়গায় যেহেতু আসলে লাভ নাই, তাই না? কারণ অন্য জায়গায় যাওয়া, নতুন এনভায়রনমেন্ট, অনেক সমস্যা। সো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, এবং আসেন ফরিদপুর, আসেন, টিউশনের ব্যবস্থা আছে, সমস্যা নেই। অনেকে বলে যে নিজেরটা নিজে করবো, কিন্তু দিন শেষে আপনাকে নিজেকেই খুঁজতে হবে। কথা বুঝতে পারছেন? সব জায়গায় আছে, ময়মনসিংহ মনে আছে, কিন্তু ফরিদপুরে ভালো অপরচুনিটি আছে। সমস্যা নেই, দোয়া থাকবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।